হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আবার নতুন একটা ম্যাথামেটিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি। বিগত বছরে বারবার আসা কোশ্চেন আজকের ক্লাসে সলভ করব। শুধু সলিউশনই নয়, বেস্ট অ্যাপ্রোচ ক্লাসের আজকে আমরা শিখব। তো চলে আসা যাক কোশ্চেনে। আচ্ছা, আমাদের যে বিগত বছরের কোশ্চেনের সিরিজ চলছিল তার সেট নাম্বার 19 আজকে আলোচিত হবে। কোশ্চেন নাম্বার 1 দেখবে, উপর্যুপরি 10% ও 20% ছাড় মোটের উপর কত শতাংশ ছাড় দাঁড়ায়, অর্থাৎ দুটো ছাড় মিলিয়ে মোটের উপর কত ছাড় হবে সেইটা জানতে চেয়েছে। দেখো, এইটা কিন্তু কেপিএসআই 2021 এসেছে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু মাঝে সিজি আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। এইগুলো কিভাবে আমরা করতে পারি? দেখো, করার বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে সবচাইতে ইজি ফর্মুলা হয়ে যাচ্ছে, যখন দুটো ছাড় থাকবে আমরা ডাইরেক্ট a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলাই আমরা ফেলে দেবো। এবার দেখো, ছাড় মানে কি? ছাড় মানে অবশ্যই নেগেটিভকে বোঝাই, অর্থাৎ দুটো ছাড় আছে, একটা -10 আর একটা আছে -20। এবার এই যে মাঝের সাইনটা, এই দুটোর সাইনের গুণফলের উপর ডিপেন্ড করে। এবার মাইনাসে মাইনাসে আমরা কি জানি, প্লাস হয়ে যাচ্ছে। এবি 10 × 20 বাই 100 হয়ে যাচ্ছে। এবার দেখো, এটা -30 দাঁড়াচ্ছে, আর এদিকে দুটো শূন্য কেটে গিয়ে +2 দাঁড়াচ্ছে, অর্থাৎ রাইট অ্যান্সার -28%। যখন দুটো ছাড় দেবে ইজিলি কিন্তু আমরা এই ফর্মুলায় বসিয়ে করতে পারি, যেহেতু ছাড় আছে সেই জন্য নেগেটিভ। আর এই যে সাইনটা, এটা ডিপেন্ড করে এই দুটোর যৌথ সাইনের গুণফলের উপর। মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়। খুব সহজেই কিন্তু উইদিন সেকেন্ড আমরা এটা করে নিতে পারি। সো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, 28% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। রামের আয় সামের আয় অপেক্ষা 20% বেশি। রামের আয় সামের আয় অপেক্ষা, ধরো সামের আছে 100, রামের আয় হয়ে যাচ্ছে কত, 120 হয়ে যাচ্ছে, 20% যেহেতু বেশি। এবার বলছে সামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। বলছে সামের আয় রামের আয় অপেক্ষা, আমাদের এইখানে দেখতে হবে অপেক্ষা শব্দটা কার সাপেক্ষে আছে। যেমন এখানে আছে রামের আয় অপেক্ষা, যেটা অপেক্ষা শব্দটা যেখানে থাকবে সেটা কিন্তু নিচে যায়। এবার এখান থেকে আমরা বলতে পারি কত কম আছে, অবশ্যই সামের আয় 20 কম। কার সাপেক্ষে? যেটা শেষে থাকবে, রামের আয় সাপেক্ষে 120, তার সাপেক্ষে হয়ে গেল ইন্টু 100%। উইদিন সেকেন্ড কিন্তু আমরা এটার সলিউশন করে নিতে পারি। দিয়ে সিম্পলি কাটাকুটি হয়ে যাচ্ছে, দিয়ে দেখো 20 6, এবার 1/6 ইন্টু 100%। আমরা জানি 1/6 মানে কি, 16.66%, বা 16.2/3%। এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। এবার অনেকে এইখানে কনফিউশন হচ্ছে এটা কিভাবে এলো। সিম্পলি তোমরা 100কে 6 দিয়ে ভাগ করো, দেখো 16.2/3 আসছে। এবার একটু স্পিডি ক্যালকুলেশনের জন্য আমাদের কিন্তু এইগুলোর ভ্যালু অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন 1-এর 6 বলতে 16.66 বা 16.2/3%, 1-এর 7 বলতে 14.28%। এইভাবে কিছু পপুলার ফর্ম আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরো একবারে খেয়াল থাকতে হবে, তাহলে আমরা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি কোশ্চেনটা নামাতে পারবো পরীক্ষার হলে। দেখো, রিসেন্ট আসা পরীক্ষা 2023-এ কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? দেখো, যদি প্রথম থেকে পরপর সংখ্যা দেয়, বা এখানে থাকতো অখণ্ডর জায়গায় স্বাভাবিক সংখ্যা, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কন্টিনিউয়েশন বোঝাচ্ছে 1 2 এইভাবে পরপর যদি কোনো একটা ফিক্সড ভ্যালু করে দিল, সেটা 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, তখন আমরা একদম রেডিমেড ফর্মুলাই আছে যোগফল বের করার জন্য। কি ফর্মুলা? n × n+1/2, এই ফর্মুলায় ফেলে দিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার হ্যাঁ, n এর মানটা কি? n এর মানটা হয়ে যাচ্ছে লাস্ট যে টার্মটা থাকছে তার মান। লাস্ট টার্ম এখানে কি আছে? 30টি, অর্থাৎ লাস্ট টার্ম 30। তাহলে 30 ইন্টু 30 + 1 31/2, আমাদের কাজ কমপ্লিট। কাটাকুটি হয়ে যাচ্ছে, দেখো 15 15 1 15, হাতে রইল 1, 15 3 45, আর 1 46, 465। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি। খুব ইজিলি কিন্তু এই ফর্মুলাটা খেয়াল রেখে আমরা করে নিতে পারি।
এইবার ধরো এখানে বলতো 50 অব্দি, তাহলে আমার লাস্ট টার্ম কত হতো? 50 ইন্টু 50 প্লাস 51, 50 প্লাস 1 51, তাহলে 50 ইন্টু 51/2 তখন করতে হতো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, কোন টাকা 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা সুদ হলে টাকার পরিমাণ কত? এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা তার মানে কিসের ভ্যালু দেওয়া আছে? সুদের পরিমাণ দেওয়া আছে। দেখো এইটা আমরা অনেকে যারা প্রথম প্রিপারেশন নিতে যাচ্ছ তখন I সমান PTR/100 এ বসিয়ে করে নিচ্ছ, কিন্তু এইটাতে অ্যান্সার তো মিলছে কিন্তু টাইম অনেকটা বেশি লাগছে। যারা অ্যাডভান্স স্টেজে চলে গেছো তারা কিভাবে করবে? দেখো 10% 4 বছরে ওভারঅল তার মানে সুদ কত হয়ে যাচ্ছে? 10 ইন্টু 4, 40%। 40% এর ভ্যালু কত দেওয়া আছে এখানে? 40% এর ভ্যালু দেওয়া আছে 4000 টাকা। এবার আমরা জানি কি মোট টাকা মানে 100% এর ভ্যালু বের করতে হবে। এবার 40-এর মান যদি 4000 হয়, কত গুণ করলে আমি পাচ্ছি? 100 গুণ করলে। তাহলে 100-র পর আরো দুটো শূন্য এক্সট্রা এখানেও অ্যাড করতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার বি, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক খুব সহজেই করতে পারবে। আর একবার রিপিট করে দিচ্ছি, যা বছর বলে আছে আর যা পার্সেন্টেজ বলে আছে এই দুটোর গুণফলটাই হয়ে যাচ্ছে আমাদের সুদের সাথে সেম। তাহলে আমরা গোটা আসলটা কত বেরোচ্ছে, আমরা 100% বেরোচ্ছে, সেইটা আমরা বের করে নিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো কেপি, এসআই, সার্জেন্ট, এসআই এর মতো পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন বারবার আসছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো আমাদের কিন্তু আবাসিক এবং ক্লাসরুমের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, একদম নতুন ব্যাচ সবে মাত্র শুরু হয়েছে। তোমরা এই নাম্বারে ডিটেলসে ফোন করে জেনে নিতে পারো যে কত অবধি আমাদের সিলেবাস এগিয়েছে বা রিগার্ডিং এনি কোশ্চেন তোমরা এই নাম্বারে কিন্তু ফোন করে জেনে নিতে পারো। আচ্ছা, এছাড়াও যারা ধরো এখানে এসে প্রিপারেশন নিতে পারছো না তাদের জন্য একটা বিশেষ সুবিধা আমাদের ভিশন এডুকেশন থেকে দেয়া হচ্ছে। তারা সিবিটি ফরম্যাটেও কিন্তু আমরা আমাদের এই অ্যাপটা, ভিশন এডুকেশন বলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোডের মাধ্যমে মাত্র 115 টাকায় তোমরা 20টা কেপি ওরিয়েন্টেড সেট অবশ্যই তোমরা এখানে দিয়ে নিতে পারবে। ভলিউম 3 একদম নতুন ভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি একদম ডাইরেক্ট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5 দেখো, যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয় তবে আমানতের পরিমাণ কত? কি বলেছে দেখো, 2 বছর 5% হারে দেওয়া হচ্ছে, একটা চক্রবৃদ্ধি আর একটা সরল সুদ, এদের ডিফারেন্সটা কত? 122। কিভাবে আমরা করতে পারি? আমরা দেখো বেসিকে অনেকে অনেকভাবে করতে পারো, কিন্তু সবচাইতে ইজিয়েস্ট ফর্মুলা হয়ে যাচ্ছে, আমরা জানি যে সরল সুদে 1 বছরে যা 2 বছরেও সেই পরিমাণই রিপিট হয়। তাহলে সরল সুদে 2 বছরে যদি 5% করে দেয় তাহলে আমার টোটাল কত পাচ্ছি? 2 ইন্টু 5% 10%, কোনো অসুবিধা নেই। এবার চক্রবৃদ্ধি সুদে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি সাকসেসিভের ফর্মুলা আমরা বসাতে পারি। সেই এবি ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি, a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলাটা আছে। এখানে দেখো 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100 অর্থাৎ কত দাঁড়াচ্ছে? 5 প্লাস 5 10, আর এদিকে দেখো 25 নিচে 100 অর্থাৎ 0.25 দাঁড়াচ্ছে। তাহলে আমরা যখন চক্রবৃদ্ধি সুদে রাখছি তখন পাচ্ছি কত? 10.25, আর যখন সরল সুদে রাখছি তখন কত দাঁড়াচ্ছে? 10%। এদের মাঝের অন্তরটা দেয়া আছে, এদের মাঝের অন্তর কত দেয়া আছে? 122 টাকা। এবার এদের মাঝে কত অন্তর আমরা এখান থেকে কি বলতে পারি? একটার মাঝে আছে 10.25 আর একটা হয়ে যাচ্ছে 10%, মাঝের অন্তর 0.25%, এরই মান কত দেয়া আছে? 122। আমরা জানতে চেয়েছি কি আমানতের পরিমাণ, একটু আগেই বললাম যে আমানত বা আসলের পরিমাণ কত হয়? 100%। 0.25% এর মান যদি 122 হয়, 100% কত? 122/0.25 ইন্টু 100 বের করলেই আমাদের অ্যান্সার কমপ্লিট। দেখো পয়েন্ট এখানে তোলার জন্য 2 ঘর চলে গেল, পয়েন্টটাকে তুলে দিলাম, আরো দুটো শূন্য অ্যাড করে নিলাম। এবার দেখো 25 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি হচ্ছে, 25 4 800 আর দুটো শূন্য। এবার 22 দিয়ে
122 এর সাথে 4 যদি গুণ করি 4 2 8 4 2 8 4 1 4 আর দুটো শূন্য বসে গেল। সুতরাং রাইট অ্যান্সার এ 48800 ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক তোমরা এই টাইপের কোশ্চেন পেলে যখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স আকারে বলা আছে এইভাবে অতি সহজে করে নিতে পারবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। এক দোকানদার একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রয় করে 20% ক্ষতি হয়। যদি তিনি ঘোষিত দামি দ্রব্যটি বিক্রয় করতেন তাহলে তার শতাংশ কত লাভ হতো, এই কোশ্চেনটা দিয়েছে। আচ্ছা ঘোষিত দাম মানে আমরা সবাই জানি কি মার্ক প্রাইসকে বোঝায় এমপি। এবার ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করলে 20% ক্ষতি হয়। ধরো এমপি আমার ধরা আছে 100, এবার ঘোষিত দামের অর্ধেকে যখন আমি বিক্রি করছি তাহলে কত হয়ে যাচ্ছে 50, 50-এ যখন করছি আমার 20% ক্ষতি হচ্ছে, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 50-এর মান 80% এর সঙ্গে সেম। এই অবধি বুঝতে আশা করি কারো প্রবলেম হয়নি। এমপি আমি মার্ক প্রাইস বা ঘোষিত দাম ধরে নিয়েছি 100, এবার ঘোষিত দামের অর্ধেক দাম বলতে 50-কে বোঝাচ্ছে। এই 50-এর ভ্যালুটাই 20% ক্ষতির সঙ্গে সেম। 20% ক্ষতি যদি 100-র উপর 20% ক্ষতি হয় তাহলে আমার দাঁড়াচ্ছে কত 80%। এবার আমাদের জানতে চেয়েছে যদি ঘোষিত দামই দ্রব্যটা বিক্রি করা হতো, আমি ঘোষিত দাম প্রথমেই কত ধরেছিলাম 100, তাহলে দেখো 50টা ডবল হয়ে গেছে, তাহলে 60টাও 80টাও ডবল হয়ে যাবে, 160% আমার তখন ভ্যালুটা দাঁড়াচ্ছে। অর্থাৎ 100%-এর উপর আমার লাভ কত দাঁড়াচ্ছে, এক্সট্রার কত আছে 100-এর সাপেক্ষে 60%। সো রাইট অ্যান্সার ইজ দিল্লি। চলো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 7, 123 টাকার একটি বই বিক্রি করে যা লাভ হয় 97 টাকার সেটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের কোশ্চেন যখন পাবে যে কোনো একটা অ্যামাউন্ট বলা আছে সেইটাতে বিক্রি করলে তত পরিমাণ লাভ হতো, আবার কোনো একটা অ্যামাউন্ট বলা আছে যেটাতে বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, এই ধরনের টার্মোলজি থাকলে আমরা কিভাবে করতে পারবো? দেখো তার মানে কি 123 আর 97 এর মধ্যবর্তী যে ভ্যালু সেটাই আমার অ্যান্সার, খুব সহজেই আমি বলতে পারি। এবার দেখো 123 আর 97 মাঝের গ্যাপ কত 26, তাহলে অর্ধেক মানে কত এর হাফ 13, নয় তুমি 123 এর সাথে 13 বিয়োগ করে দাও বা 97 এর সঙ্গে 13 যোগ করে দাও, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 110 দাঁড়াচ্ছে। 110 অর্থাৎ অপশন নাম্বার এ আভোগী সিলেকশন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 80% টাকা 8 মাসের জন্য নিয়োগ করে আর অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অর্থাৎ 1 বছরের শেষে অনিল যদি লাভের 20% পায় তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল, এইটা আমার জানতে চেয়েছে। অর্থাৎ এখানে দেখো দুজনা আছে, এক হয়ে যাচ্ছে অনিল আছে আর একজন আছে অজয় আছে। অনিল আর অজয় আছে, দুজন আছে, এ এন লিখলাম আর এ জে লিখলাম। এবার দেখো আগে যখনই আমরা দেখবো যে লাভের পরিমাণটা বলে দিয়েছে, এখানে যেমন দেখো বলে দিয়েছে অনিলের লাভ কত সেটা বলে দিয়েছে, অনিলের লাভ কত আছে 20 বলে দিয়েছে, আর 20 যদি অনিল করে অজয় কত করবে 100 থেকে 20 বাদ দিয়ে দাও 80। যখন এই লাভের রেশিও গুলো বলে দেওয়া থাকবে তখন আমরা কিন্তু সিম্পলি আগে লাভটা উপরে লিখে নেব। অনেক পদ্ধতি আছে, এক্স ধরে করতে গেলে অনেকটা বেশি টাইম লাগে, যে অ্যাপ্রোচে বলছে উইদিন সেকেন্ড তোমাদের যেন হয়ে যায় কোশ্চেন। ফার্স্ট অফ অল এই দুটো আমরা লিখে নিলাম। এবার দেখো 8 মাসের জন্য কে রেখেছে অজয়, অজয়ের নিচে আর লিখে দাও, আর 4 মাসের জন্য কে রেখেছে অনিল, 4 লিখে নিলে অনিলের পাশে। এইখানটা হলো টাইম লিখবে আর লাভের পার্সেন্টেজ যখন দিয়ে থাকবে উপরে লাভের পার্সেন্টেজটা লিখে নিলে, এইটুকুই মেন স্টেপ, এরপর আর তেমন কিছু নেই। দেখো 8 কাটাকুটি হয়ে যাচ্ছে 10, 10 আবার কাটাকুটি হয়ে যাচ্ছে 20 দিয়ে, অর্থাৎ 2:4 দাঁড়াচ্ছে।
এটা মানেই কত 1:2, দুটোতেই যাচ্ছে, কাটা দিতে পারি। এবার এখানে দেখো 8,000 টাকা কার ভ্যালু বলা আছে, অজয়ের ভ্যালু। অজয়ের কত বেরিয়েছে 2 বেরিয়েছে, অজয়ের মান দেওয়া আছে 8K অর্থাৎ 8,000 টাকা। এবার আমাকে জানতে চেয়েছে কার ভ্যালু, অনিলের ভ্যালু। তাহলে এইটার সাথে দেখো 4 গুণ করলে 8K আসছে, 8,000 আসছে, কে এর জায়গায় 1000ই লিখে দিলাম। তাহলে এইটার সাথেও 4 গুণ করলে কত হয়ে যাচ্ছে 4K অর্থাৎ 4,000 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি, দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজেই করে নিতে পারি। আরেকবার রিপিট করে দিচ্ছি, যখনই লাভের পার্সেন্টেজ দেয়া থাকবে তোমাদের ফার্স্ট কাজ হলো তাড়াতাড়ি করে উপরে লাভ দুটো লিখে দেওয়া। এবার যদি এখানে টাইম দেয়া থাকে টাইম লিখলাম এখানে। এবার যদি এটা টাইম না দিয়ে অ্যামাউন্ট দিয়ে থাকতো অ্যামাউন্টটা নিচে রাখলে, দিয়ে সিম্পলি কাটাকুটি করে একটা ফর্মে আমি পেয়ে গেলাম। এবার সেটার সাপেক্ষে দেখলাম যে কত গুণ করে যেটা বলা আছে তাতে পৌঁছানো সম্ভব হয়। এখানে যেমন 8,000 বলা আছে, 2 এর সাথে 4 গুণ করে, 1 এর সাথেও তার মানে 4 গুণ করতে হবে, সরি 4 নয় 4,000 গুণ করতে হবে দুটোর দিকই। তাহলে 4,000 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল আমার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। 30 কিমি ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন লোককে কত সময়ে অতিক্রম করবে? এইটা বলার আগে তোমাদের বুঝতে হবে এখনকার দিনের কোশ্চেনে একটা জায়গায় কিমি আর ঘন্টা থাকছে আর এক জায়গায় থাকছে মিটার, অর্থাৎ এরা একই ফর্মে দিয়ে দেবে না কোশ্চেনে। আমরা জানি কি মিটার আর সেকেন্ড এদের মধ্যে সম্পর্ক আছে, আর কিমির সাথে কার সম্পর্ক আছে আওয়ার। কিন্তু কোশ্চেনটা দেখো একটা জায়গায় কিমি আওয়ার দিয়েছে আর একটা জায়গায় মিটার দিয়েছে, অর্থাৎ একই ফর্মে কিন্তু দিইনি। এটার জন্য আমাদের আগে ট্রান্সফর্মটা জানতে হবে। ধরো আছে কিমি পার আওয়ার, সেখান থেকে আমি নিয়ে যাচ্ছি মিটার পার সেকেন্ডে। আর একটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড, এটা থেকে নিয়ে যাচ্ছি কিমি পার আওয়ারে। কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি? দেখো এইটা কিমি মানে কি বড়, মিটার মানে কি ছোট। আমাদের সেই জন্য বড় থেকে ছোটতে নিয়ে আসার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। একইভাবে ছোট থেকে যখন বড়তে নিয়ে যাচ্ছি তখন কাকে দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। আমরা এইটা খালি ঘুলিয়ে ফেলি যে কার সঙ্গে 5/18 করবো আর কার সঙ্গে 18/5 করবো। মনে রাখবে বড় থেকে ছোটতে আনতে গেলে ছোট ভ্যালু 5/18 অবশ্যই 18/5 চাইতে ছোট, আর ছোট থেকে বড়তে নিয়ে আসতে এলে বড় ভ্যালু আমরা জানি 18/5 বড় অনেকটাই। তো এইভাবে কিন্তু ট্রান্সফারটা করে নিতে পারি। এবার দেখো এখানে বলে আছে কি 100 মিটার লম্বা একটি ট্রেন। আমরা সূত্র জানি যে ট্রেনের দৈর্ঘ্য সমান কি আছে, যেমন ধরো এত মিটার বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন। আগে ট্রেনের দৈর্ঘ্য লিখে নিলাম। এরপর একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে আমার ট্রেনের ভেলোসিটি এখানে কত বলে দিয়েছে 30। আর এখানে দেখো আমাকে টাইমটা জানতে চেয়েছে, আমি সিম্পলিফাই ফর্মে লিখে দিলাম। আমরা জানি কি ট্রেনের দৈর্ঘ্য সমান ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিলাম কত, যেটা লেখা আছে 100, ভেলোসিটি কত দেওয়া আছে 30 সেটা লিখে নিলাম, ইন্টু টি সেটাও লিখে দিলাম। এবার দেখো 30টার মধ্যে কি আছে কিমি পার আওয়ার, এটা আছে মিটার। আমি কি জানছি এটাকে, অপশনের দিকে তাকিয়ে অপশনের সমস্ত অপশনে কি আছে সেকেন্ড আছে, তাহলে এইটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে আনতে পারি তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার মিটার পার সেকেন্ডে আসার জন্য কি বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুতে নিয়ে যাওয়ার জন্য 5/18 গুণ করে নিলাম, এক লাইনেই আমার হয়ে গেল। এবার টি এর মান আমাকে বের করতে হবে। দেখো খুব সহজে করে নিতে পারি, কাটাকুটিটা দেখো 0 0 এখানে কেটে যাচ্ছে, 3 6 18 কেটে যাচ্ছে, 5 2 10 কেটে যাচ্ছে, অর্থাৎ টি এর মান দেখাচ্ছে 12। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। এ একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে। দুজনা একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পূর্ণ হয়? দেখো অনেকে এগুলো বেসিক ভাবে করেছো, এ একদিকে 20 লিখলে, বি এর দিকে 30 লিখলে, দিয়ে তাদের এলসিএমটা মাঝে লিখলে, এইভাবে অনেকেই করেছো। কিন্তু এইগুলো অন্যদের থেকে তোমাদেরকে ক্যালকুলেশনে অনেকটা পিছিয়ে দেয়।
এই ধরনের কোশ্চেন যখন এ বলে দেবে এতদিনে, বি বলে দেবে এতদিনে, একসাথে বা একত্রে কথাটা থাকবে, তখন সিম্পলি কি করে দেবে, এ ইন্টু বি বাই এ বি, এই ফর্মুলাটা বসালেই আমাদের কাজ মিটে যাচ্ছে। এ ইন্টু বি মানে কি, এর কাজ করেছে 20, বি এর কাজ কত করেছে, বি এর করেছে 30, আর এইখানে দেখো এ ইন্টু বি বলে ফেললাম না, এটা এ প্লাস বি, এ প্লাস বি মানে কত, এ এর 20 আর বি এর 30 অর্থাৎ 50, ফর্মুলাটা হয়ে যাচ্ছে এ ইন্টু বি বাই এ প্লাস বি। তাহলে 20 ইন্টু 30 বাই এই দুটো যোগ করলে 50 হচ্ছে, 0 0 এখানে কেটে দিলাম, 5 4 20, 4 3 12, অপশন নাম্বার ডি দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক এইভাবে তোমরা এরপর থেকে মিক্সড কোশ্চেন দিলে এই ফর্মুলাই বসিয়ে করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 11-এ চলে আসি। কোন সংখ্যা দ্বারা 324 বাই 121 এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হয়। WPSI প্রিলিমিনারি 2013 কোশ্চেনে এসেছে। বলছে কোন সংখ্যাটা দ্বারা এর বর্গমূলকে গুণ করলে 3 হয়। আগে এর বর্গমূল কত, 324 মানে 18 আমরা জানি, 121 মানে এর বর্গমূল করলে 11 আমরা জানি। এবার এইটা করার জন্য সবচাইতে বেস্ট হলো অপশন টেস্ট করা। 4টে অপশনের মধ্যে দেখো এইগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস গুণ করলে অ্যান্সার হবে 3। আমরা দেখো যে তার মানে কি, আগে 11টাকে তুলতে হবে, উপরে 11 কোন অপশনে আছে, শুধুমাত্র অপশন নাম্বার বি তে আছে, বসাই দেখো 11 বাই 6, 11 11 উঠে গেল, 6 3 18, 3 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ বি এখানে রাইট অ্যান্সার। এটা আমরা খুব সহজেই অপশন টেস্টের মাধ্যমে উইদিন সেকেন্ড কিন্তু নামিয়ে ফেলতে পারি। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। সরলীকরণের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়শই দেখা যায়, যেমন এটা কেপি কনস্টেবল 2012-তে এসেছে। দেখো তার আগে এইটা টু দি পাওয়ার জিরোর মানটা যাদের জানা নেই অবশ্যই জানা দরকার, যে কোনো টু দি পাওয়ার জিরো মানে 1 হয়। আমি ধরো লিখে দিলাম -216 টু দি পাওয়ার জিরো, এর মান কত হবে 1। যে কোনো টু দি পাওয়ার যদি জিরো হয় তার মান হয়ে যাচ্ছে কত, 1 হয়ে যাচ্ছে। তাহলে এইটার সাপেক্ষে আমি কি লিখতে পারবো, 4 ইন্টু যে কোনো, এটা বিয়োগ করলে -7 হচ্ছে, টু দি পাওয়ার জিরো মান কত, একটু আগেই বললাম সবকিছুরই মান হয় 1। নেক্সট দেখো 3 স্কোয়ার মানে কত, 9 ডিভাইডেড বাই 1 প্লাস 3। এবার আমরা আগে জানি কি, ভাগের কাজ আগে হয়, তারপর গুণের, তারপর যোগের, তারপর বিয়োগের। যাদের এটা মনে রাখতে অসুবিধা হয় মনে রাখবে ভাগ যো মি, ভাগের কাজ আগে সেই জন্য ভাগ, গ মানে কি গুণের কাজ হবে, আগে ভাগ তারপর গুণ, বর্গীয় মানে কি যোগ, আর মি মানে হয়ে যাচ্ছে, মি বলতে তো কিছু নেই, বি এর সাথে সিম করে দাও বিয়োগ। তাহলে আগে ভাগের কাজ করলাম, এখানে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 9 প্লাস 3 দেখলাম, তারপর এইটা করে দিলাম গুণের কাজ আগে প্লাস এটা, তাহলে 9 10 11 12 13 14 15 16 17 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ কোশ্চেনও ছিল এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকে। বলছে এই নিচে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটাকে এগুলো দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। আমাকে এইগুলো সবচাইতে ভালো অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে অপশন টেস্টের মাধ্যমে করা। দেখো সবচাইতে ক্ষুদ্রতম এই 4টে অপশনের মধ্যে কোনটা আছে, 235 আছে। এবার ধরো 8 দিয়ে আমি এটাকে ভাগ করতে যাচ্ছি, 8 দিয়ে ভাগ করতে গিয়ে দেখছি 8 একে 8, 8 2 16, হাতে কত পড়ে থাকছে 7 পড়ে থাকছে। এবার 7 যখন করছি 8 8 64, 8 9 72, এখন আমার ভাগশেষ কি 5 আসছে, আসছে কত 3, তাহলে এটা আমার কখনোই হতে পারে না। সেকেন্ড আমার যখন 245-এ যাচ্ছি তখন 8 দিয়ে ভাগ করে দেখছি 8 3 24, শূন্য একটা থাকছে অর্থাৎ ভাগশেষ আমার 5 আসছে। আমি কেন এইটার পর এইটাতে গেলাম না, তার কারণ হয়ে যাচ্ছে ভাগশেষ বলছে 5 থাকবে, এইটা কখনো 5 ভাগশেষ রাখতে পারে। যেমন ধরো 8 দিয়ে আমি দেখলাম এইটার পর তো এইটা বড় ছিল, তো এটাতে গেলে দেখলাম যে 8 দিয়ে পুরোপুরি মিলিয়ে যাচ্ছে, তাহলে কখনোই এটা হতে পারে না। নেক্সট ওর চাইতে বড় কি আছে 245, ফার্স্ট একটা টেস্ট করে দেখলাম 5 ভাগশেষ হচ্ছে,
সেকেন্ডটা টেস্ট করি, 12 দিয়ে 24, এটাতেও দেখো 5 ভাগশেষ আসছে। 16 দিয়ে দেখো 80 আসছে, 16 একে 16, 8 হাতে রইল 85, এক্ষেত্রেও 5 ভাগশেষ। 20 দিয়ে তো ভাগশেষ 5 80। সুতরাং রাইট অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আভোগী সিলেকশন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 14। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? এই ধরনের কোশ্চেন যখন দেখবে কোনো কিছু গলিয়ে অন্য আরেকটা ব্যাসার্ধে তৈরি করা হচ্ছে সেম জিনিসই, তখন আমাদের সবসময় মনে রাখতে হবে এর ভলিউমটা বাই হয়ে যাচ্ছে ছোটটার ভলিউম, সেটাই আমার অ্যান্সার। এবার গোলকের ভলিউম অর্থাৎ আয়তনের কি ফর্মুলা? 4/3 পাই আর কিউ। এবার এই 4/3 পায়ের কথাটা আমি ভাববই না, তার কারণ কি, এইটা ধরো বড়টার আর এইটা ধরো ছোটটার, 4/3 পাই আর কিউ, একটা R1 R2 করে দিচ্ছি, এটা বড়টার এটা ছোটটার। এবার এই দুটোর কথা আমরা ভাববই না, তার কারণ হলো দেখো এগুলো দুটোর নিজেদের মধ্যে কাটাকুটি হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের পরীক্ষার খাতায় যখন গলিয়ে শব্দটা ইউজ হবে তখন শুধু ইউজ করতে হবে এই কিউ এর যে ফরম্যাট গুলো আছে, এটা কিউ আছে, এই দুটো ফরম্যাট আমাদের খেয়াল রাখতে হবে। বড়টার সাপেক্ষে কিউ বাই হয়ে যাচ্ছে ছোটটার সাপেক্ষে কিউ। এবার এখানে বড় ব্যাসার্ধ কত আছে? 6 সেমি, তাহলে 6 এর কিউ মানে কত? আর এদিকে 2 এর কিউ, ছোটটা 2 আছে, 2 এর কিউ 6 এর কিউ মানে 216, 2 এর কিউ মানে হয়ে যাচ্ছে 8। এবার কাটাকুটি করো, 8 2 16, 8 6 48, আর 7 56। অপশন নাম্বার এ আভোগী সিলেকশন ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজেই দেখো এই ধরনের টাইপ কিন্তু করতে পারি। গলিয়ে শব্দ থাকলেই সিম্পলি যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ বড় ব্যাসার্ধটাকে কিউব করে দিলাম, বাই করে দিলাম ছোট ব্যাসার্ধর কিউব, আমাদের কাজ কমপ্লিট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, আজকে শেষ কোশ্চেন। আচ্ছা, এই অবধি যদি তোমাদের অ্যাপ্রোচ পছন্দ হয় অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও, যাতে করে আমরাও মনে অনুপ্রেরণা পাই আরো তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনার। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে আর কি ধরনের কন্টেন্ট তোমরা চাইছো, বা ম্যাথের দিক থেকে আর কি পেলে তোমাদের ভালো লাগবে। আচ্ছা, নেক্সট লাস্ট কোশ্চেন। একটি সুষম ষড়ভুজের অন্তর্কোণের মান কত? দেখো, অন্তর্কোণের মানের সময় একটা আমাদের ফর্মুলা খেয়াল রাখতে হয়, সেটা ষড়ভুজ বলুক বা পঞ্চভুজ বলুক, যে কোনো কিছুই বলুক। ফর্মুলাটা হলো 2n - 4 বাই n ইন্টু 90 ডিগ্রি। এই ফর্মুলাটা খেয়াল রাখলেই আমরা প্রতিটি অন্তঃকোণের মান পাবো। আমরা তো ষড়ভুজ মানে জানি টোটাল কতগুলো অ্যাঙ্গেল সৃষ্টি করছে, টোটাল 6টা অ্যাঙ্গেল সৃষ্টি করছে। এবার প্রত্যেকটা অন্তঃকোণের মান এইটার সাপেক্ষে আমরা বের করে নিতে পারবো। এবার দেখো এনটা কতগুলো ভুজ তার উপর ডিপেন্ড করছে। এখানে যেমন ষড়ভুজ আছে তার মানে 6, এন এর মান এখানে হয়ে যাচ্ছে 6, অর্থাৎ 6 2 12 - 4 বাই 6 ইন্টু 90। এবার দেখো 15 6 90, এটা 8, 8 ইন্টু 15 কত হয়ে যাচ্ছে? 120। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার ধরো কোশ্চেনটাই বলে দিত যে ওভারঅল সমস্ত অ্যাঙ্গেলগুলোর সমষ্টি কত, টোটাল অন্তর্কোণের মান কত, সেক্ষেত্রে তোমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হতো 2n - 4 ইন্টু 90 ডিগ্রি। এই এনটা দিয়ে শুধু ভাগ করার দরকার থাকতো না, যদি বলতো যে ওভারঅল প্রত্যেকটা অ্যাঙ্গেলের সমষ্টিটা কত হবে। এইটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানিও। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সরকারি চাকরির রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।